না, মিতালি তোর পছন্দ করা মেয়ে ছিল, রাহি আমার পছন্দ করা মেয়ে। ওর বাবাকে শর্ত দিয়ে রাহিকে নিয়ে এসেছি আমি। শিশির গম্ভীর গলায় বলল, আমি চাই আমার মেয়ে ভালো থাক। আমিও তো তাই চাই বাপ, আমার মনে হয় তা কোনোদিন সম্ভব না। বলেই বারান্দার দিকে চলে গেল। রাহি পপিকে কোলে নিয়ে বেডরুমের ভেতরে প্রবেশ করলো। রাবেয়া খাতুন আর কিছু বললেন না। বেডরুমের ভেতরে রাহির মুখটা দিয়ে তাকিয়ে রইলেন, যে কিনা পপিকে ঘুম পাড়াতে ব্যস্ত। শিশির বারান্দায় এসে আকাশপানে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, কিসের পরীক্ষা নিচ্ছ তুমি আমার? আমার ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করতে কি মিতালির বাঁধলো না? এভাবে চলে গেল আমায় ছেড়ে কেন? আমার ভালোবাসায় কি কমতি ছিল যে ও আমার বন্ধুর সাথে? ভাবতেই শিশিরের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। শিশির ঘন ঘন পলক ফেলল কান্না আটকাতে। সে আর কাঁদবে না। এমন বেইমানের জন্য সে কেন কাঁদবে? কখনো না। তবুও বুক ফেটে কান্না আসছে। এদিকে পপি আস্তে আস্তে ঘুমিয়ে গেল। রাত পপির কপালে চুমু দিয়ে বলল, মায়ের কথা খুব মনে পড়ছে তাই না? তোর মাটা যে কই গেল, নিশ্চয়ই আমার উপর ভীষণ রাগ করেছে। কিন্তু আমার তো কোনো দোষ নেই রে, আমি তো জানতামই না কিছু। বাবা আমায় কসম দিয়ে বিয়ে দিল,